রাজনীতির রুটিও শেখতে কেউ যাবেন না। এখন রাজনীতির রুটি শেখা হচ্ছে ভাই, একটু দেখে নিতে পারেন আপনারা, সেটাতেও আপনারা যুক্ত হবেন না। আমরা প্রতিবাদ প্রতিরোধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় করছি, আগামী দিনেও করব। শেষের দিকে এসছি ভাই, কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভাই আমার আগে অনেক বক্তারা অনেক কিছু বিষয় বলেছেন। আজকে দেশের গণতন্ত্র বিপন্ন। বিশ্ববিদ্যা বলছিলেন কিভাবে পঞ্চায়েত ইলেকশনে ভোট লুট হয়েছে। তাই আপনাদের বলবো আগামী দিন জবাব দেওয়ার সময় আসছে। 2024 আসছে, যে পঞ্চায়েত ইলেকশনে ত্রিস্তরীয় নির্বাচনে আপনাদের ভোটের যারা সম্মান দেয়নি, আপনাদেরকে যারা ভোট দিতে দেয়নি 2024 আমাদের পার্টির অবস্থান আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের জানিয়েছি। আমার দেশের যেটা অবস্থান, দেশের যেটা পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি বললেও চলে, আমরা সেই জায়গায় স্ট্যান্ড আছি। কারণ আমাদের দেশের একটা দীর্ঘকাল থেকে বিদেশ নীতি আছে, পররাষ্ট্র নীতি আছে। আমরা কোনো প্রকার অগ্রাসনের, যে কোনো প্রকার অগ্রাসনের আমরা বিরুদ্ধে। প্যালেস্টাইনের ওপরে যেভাবে ইসরায়েল অগ্রসর করছে, বিগত দিনের সরকার, ভারত সরকাররা যেভাবে যারা ছিলেন দায়িত্বে বিরোধিতা করে এসেছেন, আজকেও আমরা বিরোধিতা করছি। কিন্তু অপদার্থ বিজেপি সরকার শুধুমাত্র ভোটের জন্য বিদেশ নীতি তথা পররাষ্ট্রনীতিকে বিসর্জন দিয়ে ইসরায়েলের পক্ষ নেওয়ার চেষ্টা করছে, যেটাকে আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। আগামী দিনে বাংলা সহ ভারতবর্ষের জনগণ আমার দেশের নীতিকে বিনষ্ট করার যে প্রচেষ্টা বিজেপি সরকার করছে, তাকে জবাব 2024-এ বিজেপিকে দিয়ে দেখিয়ে দেবে বাংলার সব দেশের জনগণ। আসতে পারে রক্তদানের মাধ্যমে। কিন্তু সাথে সাথে এটা আপনাদের জানিয়ে রাখা দরকার, গতকালকে বিশ্ব স্ট্রোক দিবস ছিল। এখন দেখবেন প্রায় স্ট্রোক হওয়ার কারণে মারা যাচ্ছেন বা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, সারা জীবনের মতো সে অসুস্থ হয়ে যাচ্ছে, রিকভারি কম হচ্ছে। আজকের ডেটে পৃথিবীর 3 নম্বর ভয়ঙ্কর রোগের নাম কি জানেন? মেডিকেল সায়েন্স বলছে আজকের দিনে পৃথিবীর 3 নম্বর ভয়ঙ্কর রোগ হচ্ছে এই যে স্ট্রোক হয়ে যাচ্ছে। গতকালকে ওই দিনটা ছিল স্ট্রোক থেকে সচেতনতা হওয়ার জন্য, অ্যাওয়ার হওয়ার জন্য প্রতি বছর ওই দিনটাকে পালন করা হয় 28 অক্টোবরকে। তো যারা নিয়মিত রক্তদান করবেন, মেডিকেল সায়েন্স বলছে প্রত্যেক 90 দিন ছাড়া যারা নিয়মিত রক্তদান করবেন তাদের ক্যান্সার এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। রক্তদান করলে যেমন সম্প্রীতির বার্তা বহন করে, রক্তদান করলে যেমন মানুষে মানুষে ঐক্য তৈরি হয়, রক্তদান শিবির করলে যেমন সৌজন্যের পরিবেশ তৈরি হয়, ঠিক একইভাবে রক্তদান করলে যেমন অপরের জীবন বাঁচে, ঠিক সাথে সাথে রক্তদানের ফলে আপনারও স্বাস্থ্যটা ভালো থাকবে। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা যারা আজকে এই মহতি প্রোগ্রামে রক্ত দিয়েছেন বা রক্ত দেওয়ার সংকল্প নিয়েছেন, আপনারা দেবেন। এবং 90 দিন ছাড়া আপনারাও আপনাদের মূল্যবান রক্ত অন্যের জীবন বাঁচাতে যেমন সহযোগিতা করবে, নিজের স্বাস্থ্যের কথা ভেবে। আর বর্তমানে রাজ্যের এবং দেশের রক্তের চাহিদা প্রবল। অপদার্থ কেন্দ্র বিজেপি সরকার আর এই অপদার্থ বাংলার তৃণমূলের সরকার, তার কোনো হেলদোল নাই যে বাংলায় প্রতিদিন হাজার হাজার সন্তানের থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত, তাদের রক্তের প্রয়োজন, রক্তের ঘাটতি দেখা দিচ্ছে। ভাই ওই গাড়িটা এখানে ঢুকাচ্ছ কেন এরকমভাবে? ও পিছিয়ে দেবে। যারা ভলেন্টিয়ার আছে বলুন একটু পিছিয়ে নিতে, এই জায়গাটা মানুষ চলাচলের জন্য। যাদের প্রতিদিন মানুষের রক্তের দরকার, সরকারের কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা নাই এই রক্ত কিভাবে তাদের যোগান দেবে। সেই জায়গাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের প্রচেষ্টাতে ক্ষুদ্র হলেও চেষ্টা করছে যে কিছু সংখ্যক রক্ত দিয়েও যদি মানুষের জীবন বাঁচে আর কিছু সংখ্যক মানুষের স্বাস্থ্যের উন্নতি হয়, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের বলবো আগামী 90 দিন ছাড়া আপনারা কোন রাজনৈতিক দলের প্রোগ্রাম থেকে রক্তদান শিবির হচ্ছে দেখতে যাবেন না, কোন দুর্গাপুজো কমিটি রক্তদান করছেন দেখতে যাবেন না, কোন আপনার ঈদগাহ কমিটি রক্তদান করছে দেখতে যাবেন না, কোন মসজিদ কমিটি রক্তদান করছে দেখার প্রয়োজন নাই, কোন নবী দিবস কমিটি রক্তদান করছে দেখার প্রয়োজন নাই, বা কোন রাজনৈতিক দল রক্তদান করছে দেখার প্রয়োজন নাই। রক্তের যেমন ধর্ম হয় না, রক্তের যেমন বর্ণ হয় না, রক্তের যেমন জাত হয় না, ঠিক একভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
মনে করে রক্তদান শিবিরের আমরা জাত ধর্ম বর্ণ দেখব না, মানুষের তরে আমরা মানুষের জন্য আমরা সামনে যে 90 দিন পরেই যে ক্যাম্প দেখতে পাবেন সেই ক্যাম্পে গিয়ে আপনারা রক্ত দেবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি দুর্গা উৎসব কমিটি রক্তদান শিবির করে, সেখানে গিয়েও আপনারা দেন। অনেক ক্ষেত্রে দেখেছি নবী দিবস কমিটি রক্তদান শিবির করে, সেখানেও গিয়ে আপনাদের মূল্যবান রক্ত দিন। দুঃখের বিষয় আজকেও রক্তের মধ্যে ধর্ম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাকে প্রতিহত করতে পারবেই আপনারা, অন্য কেউ পারবে না, জনগণই পারবে এই বিভেদের রাজনীতিকে মুছতে। তাই আপনাদের অনুরোধ করব, রক্তদান করে আপনারা এলাকায় সৌজন্য সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রাখবেন। কোনো রকম অপশক্তিকে আপনারা প্রশ্রয় দেবেন না। স্বল্প সময়ে বক্তব্য আর কয়েকটা বিষয় বক্তব্য দিয়ে আমি এখান থেকে বিদায় নেব। ভাই, এখন একটা বার্নিং ইস্যু, প্যালেস্টাইন আর ইসরায়েলের যুদ্ধ চলছে শুধুমাত্র ভোটের আশাতে। আর সাথে একটা সম্পর্ক আছে, খোঁজ নিয়ে দেখবেন এই শিল্পপতিরা, যেটা আদানি শিল্পপতি সম্ভবত তারা ইসরায়েলের কোনো বিমানবন্দরের কন্ট্যাক্ট পেয়েছে, তাকে খুশি করার জন্য যখন জাতিসংঘে ভোটাভুটি হচ্ছে যুদ্ধবিরোধী ভোটদান থেকে আমার দেশের সরকার বা আমার দেশ সেখান থেকে ভোটদান থেকে বিরত ছিল। ভাবতে লজ্জা লাগে, ভাবতে লজ্জা লাগে। ধিক্কার জানাই কেন্দ্র সরকারকে। ভারতবর্ষের ইতিহাস দেখুন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে 200 বছর ধরে লড়াই করে, যেমন বিনয় বাদল দীনেশ ছিলেন, আশফাকুল্লাহ ছিলেন, বিরসা মুন্ডা ছিলেন, ভগৎ সিং ছিলেন, তাদের আত্মবলিদান বলে, তাদের আত্মত্যাগের বলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীন দেশ পাওয়ার পরে যে নীতি তৈরি হয়েছে সেই নীতিকে বিসর্জন দিয়ে আজকে কেন্দ্রের বিজেপি সরকার ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা যেভাবে প্যালেস্টাইনের পক্ষে আছি, কারণ প্যালেস্টাইনের উপর যে অগ্রাসন হচ্ছে, ইসরায়েলি অগ্রাসনের যেমন বিরুদ্ধে আছি, সাথে সাথে এটাও বলে রাখি, রাশিয়া যেভাবে ইউক্রেনের ওপরে হামলা চালাচ্ছে, অপদার্থ রাশিয়া সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা কোনোভাবে ইউক্রেনের ওপরে যে আগ্রাসনের চেষ্টা করছে রাশিয়া, তারও আমরা বিরোধিতা করছি। আমাদের পার্টির এটা স্ট্যান্ড। কিন্তু দুঃখের বিষয়, না বললেও নয়, এটাকেও এক প্রকার রাজনীতি চলছে। প্যালেস্টাইন ইসরায়েল লড়াই চলছে, ইসরায়েল অগ্রাসন করছে, আর এটা কেলেও রাজনীতি চলছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, একজন নিরহ মানুষগুলো, শিশুগুলো, বাচ্চাগুলো, মহিলাগুলো মারা যাচ্ছে,